যারা ক্যামেরা করছেন বা ই করছেন, যারা আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার মধ্যম লগ্নে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকের যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অধঃপতনের কারণ। কি বললাম, কথা বলেন তো? অধঃপতনের কারণ। আমরা মুসলিমদের যে অধঃপতন হচ্ছে, বা এটা নিয়ে কোনো সংশয় আছে, কোনো সন্দেহ আছে? আমি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করব না, গোটা বিশ্ব জগতের প্রেক্ষাপট চিত্র কি মুসলমান তা না। একজন মুসলমান যদি আপনি যখনই খবরটা আপনার আসবে তখনই আপনি ব্যথা অনুভব করবেন, আপনি ব্যথা পাবেন। যেন আপনার নিজের ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনলে যেন একটা ভেতর থেকে একটা ব্যথা চলে আসে, সেম অতটুকু না আসলেও মোটামুটি একটা আঘাত পাবেন। যতক্ষণ পর্যন্ত এরকম দিল হৃদয় আমরা তৈরি করতে না পাচ্ছি, ততক্ষণ আমরা মুমিন মুসলমান এর হক যেগুলো, সে হকগুলো রক্ষা করতে পারছি না। চলেন, মুসলিম উম্মার অধঃপতনের কারণ। টাইমস অফ ইন্ডিয়া একটা ইংরেজি ভাষায় ইন্ডিয়ান জনপ্রিয় পত্রিকা, 2015 সালে 13 অক্টোবর খ্রিস্টান ধর্মের নাম বলতে পারবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8-10টা ধর্মের নামই বলতে পারবো। ধর্ম আছে প্রায় 4,500। আর এই 4,500 ধর্মের মধ্যে সবচেয়ে বড় বড় 3টে ধর্মকে ধরা হয়। আর এই 3টে ধর্মের মধ্যে আছে ইসলাম, হিন্দুইজম, খ্রিস্টানিটি। টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে যে গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচাইতে সংখ্যায় বেশি, তারা কোন ধর্মের কথা বলেন? আছে 130 কোটি। আর বাকি যত ধর্ম দেখছেন, কেউ 10 কোটি, কেউ 15 কোটি, কেউ 20 কোটি, কেউ 3 কোটি, কেউ 2 লাখ, মানে এরকম কিছু মতবাদের ধর্ম আছে। তার মানে বোঝা যাচ্ছে 3টে ধর্ম গোটা বিশ্ব জগতে বর্তমান প্রেক্ষাপটে রাজত্ব করছে না? এক একটা ধর্ম এক একটি, বোঝেন তো? আমেরিকা, ওই জায়গাগুলো, পশ্চিমা বিশ্ব, এই জায়গাতে রাজত্ব করেছে খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। একসাথে ইতিহাসে আমরা পড়েছি না যে খ্রিস্টানের পাদ্রী যারা ছিলেন তারা জান্নাতের টিকিট বিক্রি করতো? শুনেছেন কি শোনেন নাই? একটা সময় এমন ছিল যে সময় এই রাজনীতি ছিল না, যে সময় দেশের নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী এগুলো ছিল না। এই ডেমোক্রেসি এসছে মাত্র 200 বছর আগে। তার আগে যারা রাজত্ব চালাতো, রাষ্ট্র চালাতো, তারা অন্য কেউ না, তার চেয়ে ধার্মিকরা। কারা? ধার্মিকরা। ইউরোপ কান্ট্রি এগুলোকে পরিচালনা করতো সব চার্চ, মানে খ্রিস্টানদের গির্জা, চার্চ যে সিদ্ধান্ত দিত ওটাই ছিল ধার্য। এই যে ইউরোপ কান্ট্রি। আর মধ্যপ্রাচ্য বলতে মিডল ইস্ট, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, এই অঞ্চলগুলো, এখানে সম্পূর্ণ চলতো খেলাফত। ভারতবর্ষে ছিল সম্পূর্ণ আলাদা, বিচ্ছিন্ন। কেন? মাঝখানে একটা সমুদ্র আছে না নাই? মাঝখানে সমুদ্রের কারণে এটা বিচ্ছিন্ন ছিল। তো ভারতবর্ষে এটাও রাজত্ব করতো ধার্মিক ব্যক্তিরাই, ব্রাহ্মণ্যবাদীরা। যারা ব্রাহ্মণ, তারা সমাজের মধ্যেই কে দোষ করেছে, কে ঠিক করেছে, তারা শাস্তি দিত। মানে কোনো নেতা মন্ত্রী ছিল না, মানে ধার্মিকরাই সমস্ত কিছু রাজত্ব তারাই করেছে। কিন্তু দেখেন, মাত্র কয়েকশো বছরের মধ্যেই আজকে ধর্মটাকে পুরো রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে না? একটা সময় ধার্মিকরা রাজত্ব করেছে, তারাই রাষ্ট্র চালিয়েছে। যারা ফতোয়া বোর্ডে থাকতো তারা যা বলতো তাই হতো।
সেটা হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক মুসলমান, কিন্তু 100 বছরের পার্থক্যের কারণে আজ ধার্মিকরা সব জায়গাতে কোণঠাসা করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে? এর একটা ভিন্ন ইতিহাস আছে। অবশ্যই দোষগুলো আমাদের ধার্মিকদেরই ছিল। কাদের ছিল? আমরা ধার্মিকরা। তখন ইউরোপ কান্ট্রিতে খ্রিস্টান পাদ্রীরা তাকে মানুষকে লোভ দেখাচ্ছে, যদি জান্নাত যেতে চাও, স্বর্গে যেতে চাও, তাই টিকিট কাটো। এখন চার্চের কাছে গিয়ে, গির্জাতে গিয়ে টিকিট কাটতে হবে। কিসের? জান্নাত যাওয়ার জন্য। এখন টিকিটটা কি দিয়ে কিনবেন? তারা বাইবেলকে অপব্যাখ্যা করতো। বাইবেলের মধ্যে একটা ভার্স আছে, গসপেল অফ লুক চ্যাপ্টার নাম্বার 18, ভার্স নাম্বার 18 থেকে 25 পর্যন্ত। ওখানে ঈসা মসিহ, তাদের যীশু খ্রিস্ট, তিনি বলছেন, একজন সাগরেদ এসেছে, তার অনুসারী, ডিসাইপল, সঙ্গী এসে বলছে যে গুড টিচার, মানে ভালো শিক্ষক, যদি আমি স্বর্গে যেতে চাই কি করব? তো জিজাস ক্রাইস্ট তিনি তখন উত্তর দিয়ে বলছেন, যদি স্বর্গে যেতে চাও, হিব্রু ভাষাতে বলছেন যে শামা ইসরাইল ইয়াহওয়ে এলোহিনো ইয়াহওয়ে ইখাদ। বাংলা মানে করলে হবে, শোনো ইসরায়েলবাসী, তোমাদের এটাতে বিশ্বাস করো, সালভেশন, তথা পরিত্রাণ পেয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলছে, উনি একজন ইহুদি ছিলেন, বলছে আমি তো এটা মানি, আর ঈশ্বর একজন, এটা তো মানি, তাহলে আর কি করতে হবে? জিজাস ক্রাইস্ট তখন বলছেন, তুমি প্রতিবেশীকে ভালোবাসো। উনি বলছেন আমি প্রতিবেশীকেও ভালোবাসি। তারপরে তিনি বলছেন তুমি বছরব্যাপী দান করো, বলছে আমি দানও করি। এখন ঈসা নবী তখন ধার্মিক, তারা তাদের সম্পত্তি বিক্রি করে দিয়ে, অর্থাৎ স্বয়ং সম্পত্তিকে সব চার্চের নামে দিয়ে দিয়েছে। এটা একটা সময় চলতো, দীর্ঘদিন ধরে এটা চলেছে। ওই কারণেই মানুষের মধ্যে যারা নবজাগরণ সৃষ্টি করতে চায়, যা দেখছে এগুলো তো সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা করে জনগণের টাকাকে আত্মসাৎ করে ফেলছে। এই জন্য সেই সময় কিছু মানুষ আন্দোলন করে ওঠে যে আমাদের ধর্মে এই ধর্ম দরকার নাই, যে জান্নাতে যার জন্য টিকিট কাটতে হয়। আমাদের মুসলমানের মধ্যে আছে না? নাই? অনেক পীরের মধ্যে আছে, দেখবেন এখনো আছে না? সে বউ নাই, ছেলে নাই, বাপ নাই, মা নাই, মানে সব আছে, মানে সবগুলোকে ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে পড়ে আছে, বাউল ফকির হয়ে গেছে, গাঁজা টানছে, দেখা যায় কি যায় না? তো এটা যে খ্রিস্টানরা একটা সময়তে এই জিনিস করে এসেছে, করে তাদের আজকে এই দুরবস্থা। কিন্তু মুসলমানরা আজকে আমরা ওই জিনিসটাকে আবার নকল করছি। মানে আমাদেরকে শেখানো হয়েছে এটা ধার্মিক বলতে কি, ধর্ম মানে আমরা বুঝি এটা যে ধার্মিক মানে সে দুনিয়াকে মূল্য দিবে না, ধার্মিক মানে সে মসজিদে বসে থাকবে, বা আমরা এটাই বুঝি তো নাকি? ধার্মিক মানে কি বুঝেন? তুমি বলবে বা কেন, তোমার কাজ হচ্ছে মসজিদ। তার জন্য একটা প্রবাদ বাংলাতে কথাও আছে যে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, বলে কি বলেন না, কথা বলেন, অথচ মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত কোনোদিনই ছিল না। মোল্লা মানে যে বিচার করার যোগ্যতা রাখে, মোল্লাতন্ত্র ওটাই যেটা একসময় রাজত্ব চালিয়েছে, রাষ্ট্রকে চালিয়েছে। কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে ধার্মিকদেরকে কোণঠাসা করা হয়েছে, যদিও দোষটা ধার্মিকদেরই ছিল। কোরআন মাজিদ আয়াত খুলে দেখবেন, সূরা তাওবা সূরা 9 আয়াত নাম্বার 31 থেকে 34, একদম কন্টেক্সট নিয়ে পড়বেন। এবং সুফি, আহবার এবং রুহবান, মানে আলেমদেরকে, জ্ঞানীদেরকে, এবং দুনিয়াকে যারা ভুলে থাকে, মানে সুফি, মানে আজকের দিনের অনুবাদ যদি করি, মানে পীর সাহেব, তাদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। যখন এই আয়াত অবতীর্ণ হয়ে যায়, তখন আদি বিন হাতিম, বিখ্যাত একজন খ্রিস্টান পণ্ডিত সেই সময়কার, হাতিম তার গল্প শুনেন নাই? ওই আদি বিন হাতিম, উনি একদম গলায় ক্রুশ ঝুলিয়ে নবীর সামনে চলে এসেছেন। এই হাদিসটা আছে সুনান তিরমিজি কিতাব তাফসীর, হাদিস না 3095। শেখ আলবানী সনদকে হাসান বলেছেন। শেখ শোয়েব যে কোরআনে যে আয়াত অবতীর্ণ হয়েছে, বলছে আমরা তো ইহুদি খ্রিস্টান না, আমাদের পণ্ডিতদেরকে রব মানি না, গড হিসেবে বিশ্বাস করি না, অতএব কোরআন মাজিদ আমাদের ব্যাপারে ভুল কথা বলেছে। কার দাবি বলেন তো? কার দাবি? এটা আজকের দিনকার নয়, 1500 বছর আগে নবীকে এসে ডাইরেক্ট বলছে। যখন কোরআনে এত অবতীর্ণ হয়েছে যে ইহুদি খ্রিস্টান তারা নিজেদের রব গ্রহণ করে নিয়েছে, নিজেদের আলেমদেরকে, তখন আল্লাহর নবী তখন পাল্টা প্রশ্ন করলেন যে তোমাদের ইহুদি পণ্ডিত দলিল ছাড়া একটা ফতোয়া দিয়ে দিয়েছে, বলছে জায়েজ, তো ইহুদিরা মেনে নিচ্ছে, বলছে এটা না জায়েজ, তার দলিল কখনো দেখতে চাইতো না, সঙ্গে সঙ্গে তারা না জায়েজ মেনে নিয়েছে। নবী বলছে এটা হচ্ছে রব হিসেবে গ্রহণ করে নেওয়া। কেন? কারণ হুকুম দেওয়ার মালিক কে? কথা বলেন। বিধানকে দিতে পারে, বিধান শুধুমাত্র একমাত্র আল্লাহ দিতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ অর্থাৎ হাদিসে মুবারাকাতে আল্লাহ নবীকে আল্লাহ গায়বী যে ওহী নাজিল করেছেন, ওহী গায়ের মাত্র যা নাজিল করেছেন, দুজনে অথরিটি, তা ডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে কোনো সিদ্ধান্ত দিতে পারে। কিন্তু যখন কোরআন সুন্নাহ বহির্ভূত, কোরআনেও নেই, হাদিসেও নেই,
কেউ যদি কোনো কথা বলে রায় দেয়, নবীর 1500 বছর আগে জানিয়ে দিচ্ছে এটা বিষয়ে গ্রহণ করে নেওয়া। সূরা শুরা আয়াত নাম্বার 21। নিজেদের জন্য নিজেরাই সংবিধান তৈরি করে নাই, নিজেদের জন্য নিজেরাই হালাল হারাম তৈরি করে নাই, মা লাম ইয়াজাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাদেরকে এই অধিকার অথরিটি দিইনি। আচ্ছা, এতগুলো কথার ফল কথা কি, যেটা বোঝাতে চাইলাম, যখন আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, কথাটা আবার শোনেন, যখন নিজেকে মুসলমান দাবি করছেন তখন আপনি নিশ্চিত জেনে রাখেন আপনি একটা পায়ের ধাপ যদি ফেলতে চান নিজের ইচ্ছে মতো ফেলতে পারবেন না। একটা পায়ের ধাপ ফেলতে হলেও নিজের ইচ্ছাকে ব্যবহার করা যাবে? কথা বলেন না। আপনাকে অবশ্যই মেনে নিতে হবে যেটা আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছে যে কিভাবে পায়ের ধাপ ফেলবো। যদি কোরআন মাজিদে না পান, রসুলের সুন্নাতে দেখেন, যে রসুলের সুন্নাতে সাবেত না হয় ডান পা, আচ্ছা বের হওয়ার সময় বাম পা, আচ্ছা যখন পায়খানা ঘরে ঢোকেন দেখেন উল্টে গেল না, মসজিদে ঢোকার সময় ডান পা ডুইয়েছেন, বেরোর সময় কি করলেন? বাম পা দিচ্ছেন। আবার যখন আপনি পায়খানা ঘরে ঢুকছেন প্রথমে বাম পা, বেরোর সময় ডান পা। এখন আপনি যদি বলেন না না আমি বাতনি আমার খুব বেশি চাপিয়েছে, খুব বেশি পায়খানা চাপিয়ে গেছে, আর আপনি ঠিক থাকতে পারছেন না, এখন আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবেন? আরে না রে ভাই, এটা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেটা দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ভাবে আপনি না মেনে নিতে পারছেন, যতক্ষণ পর্যন্ত আমল না করছেন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য এটা আসা কি সম্ভব? আল্লাহ দেবেন। আজকে আমরা ইন্ডিয়ান মুসলিম, আমরা টেনশনে আছি কি নিয়ে? SIR। আচ্ছা কার কার নাম আসেনি একটু হাত তোলেন তো দেখি। অনেকের না টেনশনে আছেন না? কি হয় কি হয়, কেরালা থেকে চলে এসেছে যে যদি আমার নামটা দিতেই হবে, মানে সব টেনশনে। অথচ মানে ভাবতে অবাক লাগে যে দেশে মুসলমানের আজকে অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এই ইন্ডিয়া, ভারতবর্ষ, অনেকগুলো নাম, আরিয়াবাদ, প্রথম নাম ছিল আরিয়াবাদ, তারপরে জম্মুদ্বীপ, তারপরে ভারতবর্ষ, ইন্ডিয়া, অনেকগুলো নামের পর নাম চলে আসছে, হিন্দুস্তান, মানে 5-6টা নাম, মানে দেশ একটা। নাম কয়টা? নাম কয়টা? 5খানা। মানে আমরা খুব গর্ববোধ করি যে একটা দেশ 5খানা নাম। দেশটা তো অনেক বড় রে ভাই, এই দেশটা মোটো ছোট দেশ নয়, 140 কোটি মানুষ বাস করে, মোটো দেশটা ছোট নয়। অথচ আপনাকে আমি যে কথা বলার জন্য, বোঝানোর জন্য এতদূর মধ্যে আসলাম ভাইজান, SIR নিয়ে টেনশনে আছেন। যেমন SIR এর জন্য বলছিল আপনাকে যে ভিডিও অফিসে যেতে হবে, মানুষ এমন ছুটে ছুটে আসছিল আর ভিডিও অফিসের সামনে এমন ঘোরাঘুরি করছিল, একদম খাতা কলম সব নিয়ে, মনে হচ্ছে কিয়ামতের মাঠ চলছে, মানে এখনই বিচার হবে। আর আপনি মানে যার সঙ্গে যার সম্পর্ক ছিল না, মানে বাপ যদি মরে কবরে আছে, এখন জমির দলিলের জন্য মানে পারলে বাপের কবর থেকে ডেকে তোলে, জমির দলিল রেখেছিস কোথায় বল, মানে এত টেনশন। অথচ এই ভারতবর্ষ, আরে ভারতবর্ষ মুসলমানের দেশ, ভারতবর্ষ মুসলমানদের, এটা অন্য কারো নয়, মনে রাখবেন। কারণ এই ইন্ডিয়ায় দেশ, মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? আরে 1-2 বছর নয়, আরে ব্রিটিশ ইংরেজদের এসেছে মাত্র 190 বছর ক্ষমতায় ছিল। 190 বছর পর এই দেশ থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। মুসলমান দীর্ঘ 800 বছর এই দেশে রাজত্ব করেছে। কোন জালেম দীর্ঘদিন ধরে এত রাজত্ব করতে পারে না। মুসলমানরা কখনো জুলুম করেনি, বিধায় মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। যতই আপনাকে আজকে উল্টো ইতিহাস পড়ানো হোক যে মুসলমান তারা কি করেছে, তারা অমুসলিমদের উপরে নির্যাতন করেছে, জোর করে তরবারি দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছে, সবগুলো ফেক নিউজ, মিথ্যা মুসলমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। ভাই কোন জালেম কখনো 800 বছর শাসন করতে পারে? কথা বলেন, পারে না। পারবে কত? 100 বছর, 200 বছর, 300 বছর, 800 বছর পারে না। কারণ মুসলমানরা রাজত্ব করেছে, জুলুম করে নাই। আচ্ছা ব্রিটিশ যারা ইংরেজ 190 বছর ক্ষমতায় ছিল, 190 বছর ক্ষমতায় থেকে যা তারা ভারতকে দিয়েছে তার 10 ডবল নিয়ে চলে গেছে ইউরোপে, গিয়েছে না? আর মুসলমান যারা এসেছে এই দেশে, তার দেশে ঢোকার পর আর বের হয়নি। আপনি যারই নাম বলবেন, আজকে যাদের নাম নিয়ে খুব মুসলমানকে বদনাম করা হয়, औरंगजेब বলেন, শাহজাহান বলেন, বাবর বলেন, যত নাম পড়বেন ইতিহাসে, মুঘল বাদশাহ যতজন আছে, ভাই কেউ দেশে এসেছে তো দেশ থেকে অন্য দেশে গিয়েছে?
এই দেশ থেকে এসে তারা আবার চলে গেছে অন্য দেশে, যে দেশ থেকে এসে চলে গিয়েছে না, তারা এই দেশে এসেছে, এই দেশের মেয়েদেরকে বিয়ে করেছে, তার মানে তারা আমাদের জামাই, বুঝেননি? কারণ তারা কিন্তু বিয়ে করেছে ইন্ডিয়ান মেয়ে প্রত্যেকজন। আচ্ছা, যোধা আকবর কে ছিল? আকবরের টোটাল 10খানা বউ, তার মধ্যে 4জন কি? 4জন ব্রাহ্মণ হিন্দু, খ্রিস্টান ছিল 2জন, মুসলমান ছিল 4জন। তো আকবর যে আমাদের দেশে এসে ভারতীয় মেয়েকে বিয়ে করেছে, তো কে আকবর হচ্ছে আমাদের? ও আমাদের দেশে জামাই না? কে? আরে ও তো জামাই। ও যদি দেশে শাসন করার পরে মালগুলো নিয়ে বিদেশে পাচার করে দিত, ও যদি তুর্কি দেশে পাঠিয়ে দিত, তখন অভিযোগ করলে ঠিক ছিল। রাজত্ব করেছে, এই দেশের বেঁচেও আছে, এই দেশের কবরও আছে, এই দেশে যা ইনকাম করছে সব থুয়ে গেছে। তার জন্যই তো দেখবেন ওয়াকফ বোর্ডের সম্পত্তি যখন হিসাব করা হয়েছে, তো ওয়াকফ বোর্ডের সম্পত্তি মুসলমানদের যে পরিমাণ ভারতবর্ষের জিডিপির 2% ওয়াকফ বোর্ডের সম্পত্তির মধ্যে ঢুকে গেছে। চিন্তা করতে পারছেন কেন? কারণ মুসলমানরা শাসন যখন করেছে, সম্পত্তি দেশে রেখে দিয়েছে, সম্পত্তি নিয়ে কেউ পালিয়ে যায়নি। কিন্তু ব্রিটিশ তার উল্টো কাজ করেছে, তার রাজত্ব করেছে, ইন্ডিয়ান সম্পত্তি নিয়ে তার আমেরিকাতে পাড়ি দিয়েছে, ইউরোপে পাড়ি দিয়েছে। কারণ মুসলমান রাজত্ব করেছে, দেশকে ভালোবেসেছে, এই দেশে ছিল, বিয়ে শাদী, ছেলে মেয়ে সংসার সব এই দেশে করেছে, বড় বড় সৌধ নির্মাণ যা করেছে সব ভারতবর্ষে করেছে। তারপরে মুসলমানকে আজকে বলছে যে এরা হচ্ছে গাদ্দার, এরা দেশকে ভালোবাসে না। বা আছে না নাই? আছে না নাই? শোনেন, কোরআন হাদিসের কথা তো আমরা অনেক বলেছি, অনেক আলোচনা শুনে নেবেন। দিন ইসলাম শরিয়া প্রসঙ্গে আপনারা জানেন না এমন কোন কোরআন বা হাদিস আপনাদের নাই? কে জানেন না? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, তাবরানী আল মুজাল্লিদ কাবির হাদিস নাম্বার 8764। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ইচ্ছাকৃত 1 রাকাত নামাজ ছেড়ে দেয়, নামাজকে যদি পরিত্যাগ করে দেয়, আল্লাহ নবী বলছেন ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের। ভাই এই হাদিস আপনার জানা আছে না নাই? আছে না নাই? এরপরে যদি ফজরের সময়তে 2জন মুসল্লি না জুটে আপনার মসজিদে, আমরা কি করতে পারি? ওই জলঙ্গি থেকে সাগরদিঘি দাসগুলো লাঠি নিয়ে যে, তারপরে জানার পরে যদি আপনি মনে করেন যে না আমি নামাজ পড়বো না, হুজুরদের কাজ শুধু নামাজের কথা বলা। আরে ভাই, এটা হুজুরদের কথা নয়। 1500 বছর আগে আল্লাহর নবী তিনি বলে গেছেন, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে দিয়েছে ওই ব্যক্তি কাফের। কোন কোয়ালিটির কাফের? হাদিসে সেটাও আসছে, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1306। শেখ সোহাইব আরনতিনি হাসান বলছেন, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিয়েছে এর হাসর হবে ফিরআউনের সঙ্গে। বুঝেননি মনে হয়? এক হাদিসে নবী কি বলেন? কাফের। বেনামাজি কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ভাল লাগছে শুনতে? হ্যাঁ, ভালো লাগলো না? আবার কাফের বলুন তখন আবার টেনশন। কি জানেন, সোশ্যাল মিডিয়া তখন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এ দাঁড়িয়ে একটা হুজুর দেখবে, আমাদের মতো হুজুর দেখবে, আর সামনে গিয়ে মাইক ধরবে, এই কাফের কিসকো কাহেতি হে, লে ঠেলা বান বুঝেবার। এখন আপনি ডাইরেক্ট বলে যে আল্লাহকে মানে না সে কাফের, তবে ও আবার বলে হিন্দুরা খ্রিস্টানরা তো আল্লাহকে মানে, তাহলে কাফের। এখন এটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। শোনেন ভাইজান, কাফের মানে কি জানেন? কাফের মানে অবিশ্বাসী। কাফের মানে কি? কাফের মানে কি? অবিশ্বাসী। ইংলিশ করলে হবে আনবিলিভার। কাফের যখন বলছেন তার মানে আপনি আল্লাহকে মানেন না। এখন আপনি যখন কোনো হিন্দুকে কাফের বলছেন, খ্রিস্টানকে কাফের বলছেন, তার মানে কি? কাফের মানে যে আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে দিয়েছে, বা আল্লাহকে মানতে পারে কিন্তু ডুপ্লিকেট আল্লাহকে মানে কাফের মুশরিক। এ তখন ভাগ হতে শুরু করে দিবে। মানে কাফের মানে আপনি ইসলামে বিশ্বাস করেন না, কোরআনে বিশ্বাস করেন না, হাদিসে বিশ্বাস করেন না, তখন আপনাকে বলে সে কাফের। আর এই শব্দ নিয়ে বলছে, দেখো 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 মুসলমান আমাদেরকে মেরে ফেলতে চায়, আমাদেরকে হত্যা করতে চায়, এই জন্য কাফের শব্দটা বলে দিচ্ছে। ভাই বলে কি বলে না? এবছর আমার সঙ্গে ঘটনা ঘটেছে। এয়ারপোর্টে আমি যাব মালয়েশিয়াতে, সরি গত বছর মালয়েশিয়াতে। তো আমি কলকাতা এয়ারপোর্টে যখন উঠেছি আর প্রোগ্রাম করেছি, তো আমাকে একজন রোজা চাট হয় না, রোজা চাট সিয়াম, মানে কোন সময় রোজা খুলবেন কোন সময় ভাঙবেন, ওই চাট একজন আমাকে দিয়েছে। আমি নিয়ে ওটা দেখিও নি, আমি ব্যাগে পুরে দিয়েছি। তো এয়ারপোর্টে যখন ঢুকেছি, দেখছে মুখে বড় বড় দাড়ি, মাথায় টুপি আছে, একদম টাটকা, একদম নিঃসন্দেহ, একদম মুসলমান। তো সকলকে ছেড়ে দেয়, আমাকে আটকে দিয়েছে। ভালো কথা, কোনো সমস্যা নাই। তো আমার লাগেজ যখন চেক করছে, লাগেজ চেক করতে গিয়ে লাগেজের প্রথমেই এই আরবিতেও লেখা আছে, কোরআনে কিছু আয়াত, কিছু বাংলাতে লেখা আছে, কিছু ইংলিশে লেখা আছে।
এখন যিনি আছেন উনি আবার বাঙালি না, নন বাঙালি, মানে উনি হিন্দিভাষী। উনি তখন সঙ্গে সঙ্গে খুলে তখন আরবি দেখেছে, ও টেনশনে পড়ে গেছে। মানে আরবি দেখেছে মানে টেনশনে পড়ে গেছে। ও তো বলছে, আমাকে বলছে क्या है, স্যার ये तो ক্যালেন্ডার, क्या लिखा है আবার। আমি তখন ওকে বলছি, তো উনি তখন আমার কথা বিশ্বাস করে না। তখন উনি আবার ওনার মোবাইল বের করে গুগল ট্রান্সলেট আসে না, ডাইরেক্ট ছবি যখন করবেন তখন বাংলা দেখিয়ে দিবে, বা বাংলা যদি বাংলা থাকে হিন্দি দেখিয়ে দিবে, আপনি যা করতে চান। তো উনি তখন আমার বাংলা ক্যালেন্ডারকে উনি হিন্দিতে দেখছেন। তো আমিও ভালো লক্ষ্য করিনি। আর যখনই উনি ছবি তুলছেন, সে ভালোভাবে আমি বলছি, দেখি কি লিখে আছে, আসলে কোন আয়াত আছে। তাকিয়ে দেখছি সূরা তওবার 5 নম্বর আয়াত, মানে একটা বিখ্যাত আয়াত, মানে গোটা ইন্ডিয়াতে ফেমাস, যে মুশরিককে যেখানে পাও হত্যা করো, এই আয়াতে একদম আছে। তা আমি তো মানে দেখে আমিও তাজ্জব, কি রে ভাই, কারণ এটা রামাজানে চাট করেছে, মানে ওখানে রামাজান মাসের ফজিলত দিবে। এখন ওদের নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হওয়ার পরেই মুশরিককে যেখানে পাও হত্যা করো, এবছর তো 36 নম্বর আয়াত দিয়েছে, হারাম মাস কোন কোন মাস, মানে সবগুলো লেখা আছে, পরপর আয়াতগুলো দেওয়া আছে। তো আমি দেখে আমি টেনশনে, আরে ভাই কে দিয়েছে রে আমাকে এটা, আর আমি আসছি এয়ারপোর্টে যাচ্ছি, মানে এখানে 3 ডবল চেক হবে। তো আমাকে তখন উনি দেখার পরে উনার চোখ মুখ গরম, আমাকে তখন বলছে উনি যে মুশরিক কौन होता है। আমি তখন বলছি, এখন তো সুজাভাবে উত্তর দিলে হবে না, আর উনি যেভাবে প্রশ্ন করছেন, আর মুশরিক শব্দ যেহেতু বলতে পারছেন, তাহলে নিঃসন্দেহে উনি মুশরিক শব্দ সম্পর্কে এর আগে অবগত আছে। মানে যে ট্রেন্ড চলছে মুসলমানদেরকে নিয়ে, যে অমুসলিমকে যেখানে পাও হত্যা করো, কেন আমাদের অসীম সরকার আছে না, হ্যাঁ পাগল একটা, ও বলেছিল না, ও তো বলেছিল যে কোরআন মাজিদ লেগেছে মুসলিমকে যেখানে পাও হত্যা করো। তো উনিও একই কথা, মুশরিক कौन होता है, কাফেরি कौन होता है, এই দুটো শব্দ নিয়ে উনি আমাকে প্রশ্ন করছে বারবার। আর প্রশ্ন তো করবে করে বাকি 4-5 জন অফিসারকে আবার ডাকছে। আমি তখন বলছি যে স্যার ব্যাগটা আর একটু চেক করুক। তো আরেকজন এসে ব্যাগটা চেক করছে আরো কি কি আছে। তো ভাগ্য ভালো আমার বাপের, মানে আমার বাপের ভাগ্য ভালো যে আমার ব্যাগের মধ্যে একটা ভাগবত গীতাও আছে। আর আমি গীতা সবসময় গাড়িতে হোক আর ব্যাগে হোক থাকবে একটা, মানে রেখে দিই সবসময়। তো ভাগবত গীতা যখন আছে, আর একজন তুলে তখন বলছে আপনার নাম क्या है। আমি তখন বলছি রাহুল। একজন তো টেনশনে পড়ে গেছে, আমি টাইটেল বলিনি, জাস্ট বলছে রাহুল। উনি বলছেন যে দাড়ি দেখছে, মাথায় টুপিও আছে, নাম বলছে রাহুল, ব্যাগের মধ্যে আর গীতা, হাতে আবার একটা রোজের চাট, মানে উনি টেনশনে বলছে। একজন পাশ থেকে বলছে মোহামেডান হ্যাঁ ইয়া হিন্দু। আমি ওনাকে বলছি আমি তো মুসলমান। আপনার নাম রাহুল, ऐसी इंडियन है ना इसलिए ऐसी। উনি তখন বলছেন যে আচ্ছা যা হলো হলো, এদের সঙ্গে ব্যাগ চেক করা পরে যে গীতা কি করছেন এখানে। আচ্ছা গীতা পড়িমে ভালো লাগে, পশ্চিমবাংলা এখন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে না, তো লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, আমিও জানতে চাই গীতাতে কি আছে, তো সমস্যা কোথায়। বলছে না না বেহতরিন, ঠিক আছে ঠিক আছে, মানে উনি বলে ব্যাগটাকে আমাকে ছেড়ে দিল, কিন্তু উনি কিন্তু আটকে রেখেছেন আমাকে। আর একজন যে সত্য আবার 5 নম্বর আয়াত পেয়েছে, ওটা ধরে বসে আছে, আর পাশে একজন অফিসার देखिए देखिए क्या लिखा है, जो काफिर है उसको मर डालो, ये कुरान यहाँ पर लिखा है। उन्हीं तो मुझे काफिर कौन होता है, वो तो मुझे काफिर जो नॉन मुस्लिम है। 2-3 জন তখন আটকে দিয়েছে। আমি তখন বলছি দেখেন সমস্যা, গীতাটাকে খুলেছি, আমি তখন গীতা বাংলা, আমি বলছি কেউ বাঙালি আছে, বলছে বাংলা এগুলি কেউ নেই। আমি সঙ্গে সঙ্গে প্লে স্টোর থেকে হিন্দিতে একটা ভাগবত গীতা ডাউনলোড করলাম, ডাউনলোড করে বলছে কাফের কিসको कहती है, আমি গীতা के अंदर ये बात मौजूद है। তো এই কথা বলে আমি ভাগবত গীতা চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 14 and 15, মানে 7 অধ্যায় 14-15 নম্বর শ্লোক মনে থাকবে তো ইনশাআল্লাহ। কত নম্বর বললাম বলেন তো, চ্যাপ্টার 7 7 ভার্স নাম্বার 14 আর 15। আরে 7 এর ডবল কি হয়, 7 মনে থাকলে 14 মনে থাকবে, মানে অধ্যায় চ্যাপ্টার 7 অধ্যায় 7 শ্লোক সংখ্যা 14 আর 15। ওখানে একটা শ্লোক আছে, কি বলছে শ্লোক পড়বো, দেখেন কি বলছে। দেবী সা গুণাময়ী মম মায়া দুরাত্তয়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামে তং তরান্তি তে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রভূত জ্ঞানাঃ
আশুরাং ভাবায় স্মৃতাহা। ওই 3 বাটিও পড়তে পারবে না এইভাবে, বুঝেননি মনে হয়? 3 বাটিও এইভাবে পড়তে পারবে না। খুব চিৎকার মেরে বেড়াচ্ছে রে কদিন ধরে, বলছে পাগলা কুকুরে কামড়িয়েছে। ওকে যদি গীতা খুলে দেওয়া হয়, মানে হিন্দি বা সংস্কৃত তো দূর কি বাত, হিন্দি তো দূরের কথা, বাংলা পড়ে দিল, মানে বের করে দিল, ও পড়তে পারবে না, ভুল ভাল পড়ে বসে থাকবে। শ্লোক স্পষ্ট বলছে, শ্রীকৃষ্ণজি বলছে, দেবী হিয়েসা গুণামাই মামা মায়া দুরাতায়াহা। যে গোটা সৃষ্টি জগৎকে আমি শ্রীকৃষ্ণ 3টে গুণ দিয়ে সৃষ্টি করেছি, 1 শতগুণ, রজগুণ, তমগুণ। আর এই 3 গুণ দ্বারা মানুষ আবৃত থাকে। যে ব্যক্তি আমি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বিশ্বাস করে না, পয়েন্ট টু বি নোটেড, 15 নম্বর শ্লোক বলছে, যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না, নামাং দুষ্কৃতি নাং মূঢ়াহা, এই ব্যক্তি হচ্ছে দুষ্কৃতি, মূঢ়াহা, এরা মূর্খ, আসুরাং ভাবে স্মৃতাহা, এরা হচ্ছে অসুর। ভাই কে বলেন তো, ভালো করে বুঝেন। যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে কি? 1 নাম্বার দুষ্কৃতি মানে ক্রিমিনাল, 2 নাম্বার হচ্ছে অসুর। অসুর বুঝেন তো? আবার অসুর বুঝেন না? অসুর কে? অসুর ভালো না খারাপ? আচ্ছা অসুর ভালো না খারাপ? আরে অসুর তো খারাপ রে ভাই। আরে দুর্গা অসুরকে বধ করেছে, দেখেন নাই? মা দুর্গার পায়ের তলে কে থাকে? অসুর থাকে না? আরে ও হচ্ছে ক্রিমিনাল, ও হচ্ছে কি ক্রিমিনাল, ও খারাপ। বলছে নামাং দুষ্কৃতি নাং মূঢ়াহা, যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করে না, এরা হচ্ছে দুষ্কৃতি, এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে অসুর। আমি তখন বললাম ওই স্যারকে, যে স্যার, এই যে আমি যে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বিশ্বাস করি না, বলেন তো তাহলে গীতা আমাকে কি বলছে? ভাই বলতে আমরা মুসলমান শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানি, আর কৃষ্ণজির দাবি কি? যে শ্রীকৃষ্ণজিকে ভগবান বিশ্বাস করে না সে হচ্ছে মূর্খ। তো ভাই আমরা কে মূর্খ? আচ্ছা ধরে নিলাম কিছু কিছু মানুষ মূর্খ হতে পারে, কিন্তু বলছে দুষ্কৃতি। 3 নম্বর বলছে এরা হচ্ছে অসুর। তো ভাই আমাদেরকে তাহলে গালি দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? উনি তখন বলছে দেখেন এটা তো আমাদের হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে, ঠিক আছে কোনো সমস্যা নাই। আরে শ্রীকৃষ্ণজি যে ভক্ত না তাকে বলা হয়েছে, আমি বলি আমরা তো ভক্ত না। তো উনি যখন কোনো কিছু বলে না, আমি তখন সহজভাবে বললাম দেখেন ঠিক এই কথাটাই আমরা বলি, যে ব্যক্তি কোরআনে বিশ্বাস করে তাকে বলে মুমিন, মানে বিশ্বাসী, আর যে কোরআনে বিশ্বাস করে না সে কাফের। এই শব্দটা খারাপ না। আপনি যদি এখন আমি অসুর শব্দ নিয়ে বলি যে মুসলমান বিদ্বেষী কথা ভাগবত গীতার মধ্যে লেখা আছে, ইসলাম বিদ্বেষী কথা লেখা আছে, ভাই এটাকে যৌক্তিক হবে? কখনো যৌক্তিক হবে না। তা আমি যখন 2-3 মিনিট তার সঙ্গে কথা বলতে শুরু করলাম, তখন তিনি আমাকে বলছেন যে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা এরকম। আচ্ছা এরকম আপনি দেখেন, আপনি এখন চ্যাট জিপিটি করে দেখেন। আর চ্যাট জিপিটি তো বড় আল্লাহ, আল্লাহ না মানে তো মহাপণ্ডিত। মানুষের কাছে গোপন করা, এখন তথ্য প্রযুক্তির যুগে কিছু গোপন কিছু করতে পারবেন না। কিছু যদি চেক করতে না পারেন, চ্যাট জিপিটিকে গিয়ে যদি কাফের অনুবাদ লিখতে চান যে কাফের মানে কি, ভাই বলবে কি বলবে না? ডাইরেক্ট বলে দিবে। তো আমি বললাম চ্যাট জিপিটিকে প্রশ্ন করে দেখে নেন, কাফের মানে আনবিলিভার, অবিশ্বাসী, যে ইমান নাই, মানে আল্লাহর প্রতি নাই, পরকালের প্রতি নাই, মানে ফেরেশতার প্রতি নাই, এই যে আরকানগুলো আছে, যে বিশ্বাস করে না তাকে হচ্ছে কাফের মানে আনবিলিভার। হিন্দু ধর্ম অনুযায়ী একে বলা হয় অসুর। কি বলা হয়? তা আমাদেরকে তো অসুর বলেছে, আমাদেরকে তো দুষ্কৃতি বলেছে। মানে এটা নিয়ে আমরা মুসলমান আন্দোলন করতে নেমে যাব? আমাদের মুসলমানদের তো কোনো অভিযোগ আমরা করি না যে কেন গীতার মধ্যে আমাদেরকে বলা হয়েছে অসুর বলা হয়েছে, কেন আমাদেরকে ম্লেচ্ছ বলা হয়েছে, কেন আমাদেরকে জবন বলা হয়েছে। কারণ যারা মুসলমান তাকে তারা জবন বলে, সংস্কৃত ভাষাতে জবন তারা বলে, তাকে ম্লেচ্ছ বলে, তাকে অসুর বলে, বিভিন্ন নামে নামাঙ্কন করা হয়েছে হিন্দু সনাতন ধর্মগ্রন্থে। মুসলমান আমরা তো অভিযোগ করি না। আর সমস্যা কি জানেন? আমরা মুসলমানও তা যখন অভিযোগ করে আমরা জবাবও দিতে পারি না। আরে টেবিলটাকে উল্টে দিতে হবে, যেইভাবে তারা অভিযোগ করছে পাল্টা সেইভাবে তাকে জবাবটা দিয়ে দেন। অন্ততপক্ষে আমি একথা মনে করি না যে আমাদের ইন্ডিয়াতে শতকরা 100টা হিন্দু ভাইয়েরা যদি থাকে, 100 ভাগের মধ্যে 80 ভাগ হিন্দু দাদারা মুসলমানের বিরোধী না, এটা মনে রাখেন। 100% যদি হয়, 80% হিন্দু দাদারা মুসলমানের বিরোধিতা করে না। তারা মনে করে যে না হিন্দু মুসলমান আমরা একসঙ্গে চলতে চাই। 20% কিছু আছে ছাপড়ি, বুঝেননি মনে হয়, 20% কিছু আছে খাটাস, জিন্দগিতে ওরা স্কুলে ঠিকঠাক পড়ে না, বা টুকলি করে পাস করেছে, বা ওপার থেকে চলে এসেছে কোন রকম এখন এই
ইন্ডিয়ান সিটিজেন নিতে হবে। এই বেশি লাফালাফি সোশ্যাল মিডিয়াতে তারাই করে। কারা করে? যারা দেখবেন তার কাটার তল দিয়ে এসেছে, ওরা জামা তুলে দেখেন সবগুলো দাগ আছে। কারণ ইন্ডিয়ান হিন্দু দাদা যারা আছে তারা মুসলমানের সঙ্গে এরকম নোংরামি করে না। আপনি ভালোভাবে দেখে নেন, 80% হিন্দুরা মুসলমানের পক্ষে কথা বলে। এই 20% কিছু আছে ছাপড়ি, এই ছাপড়িদের সমস্যা হচ্ছে এটা সবসময় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বা আছে না নাই কথা বলেন, করে কি করে না? তারাই করে। আর যখন ওয়াকফ বোর্ড নিয়ে যখন ঝামেলা চললো, মুসলমান যতজন রাস্তায় নেমেছে তার 10 গুণ ডবল বা হিন্দু দাদারা ছিল কি ছিল না? এসআর নিয়ে মুসলমানরা যত আন্দোলন করছে তার ডবল হিন্দু দাদারা মুসলমানের সঙ্গে আছে না নাই? তার মানে কি হিন্দুরা, ভারতীয় ইন্ডিয়ান হিন্দু যারা আছে তারা কি মুসলমানের বিরুদ্ধে? আরে না, বরং ওপার থেকে যে কটায় আসে, যারা তার কাটার বেড়া দিয়ে এসেছে, পিঠে যাতে এখন দাগ পাওয়া যাবে, অধিকাংশ যারা মানে উল্টাপাল্টা মন্তব্য করে দেখেন 2002 তাদের ভোটার লিস্টে নাম নাই, এটা চেক করে দেবেন নাই। আমি এতটুকু শুধুমাত্র মেসেজ দিতে চাই যে মুসলমানদেরকে টার্গেট যেভাবে করা হচ্ছে আজকে, আমাদের প্রত্যেক যুবক প্রত্যেক তরুণদেরকে, এখনকার যুগ হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়্যার। কি বললাম বলেন তো কথাটা? ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। শত শত অভিযোগ আসবে, পাল্টা যতক্ষণ জবাব না দিচ্ছেন, মানুষ কিন্তু একদিনে মিথ্যাগুলোকে তখন সত্য মনে করে নিতে বাধ্য হবে। তাই আমাদের দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আমি যে কথা এতক্ষণ আপনাকে বুঝাচ্ছিলাম যে ইসলাম সম্পর্কে আপনারা অনেকেই জানেন না এমন কোনো বিধান আমার মনে হয় না যে আপনি জানেন না। আর আহলে হাদিস সমাজ মানে এরা বেশি জানে। কেন অন্য সমাজে জুমার খুতবা কি ভাষায় হয়? আরবি ভাষায়। আর মুক্তাদি কোন ভাষার? সব আর সৌদি আরব থেকে এসেছে। হ্যাঁ, ইমাম সাহেব কি আরবিতে বলে না, গট 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 করে পড়ে যায়, ইমামও বুঝে না। এক লাইন দেখাচ্ছে মানে পার করে দিয়ে চলে যায়, ইমামও বুঝে না। আর মুক্তাদি তো সব আরবির পণ্ডিত, মানে এত বুঝে, বুঝতে বুঝতে ঘুমিয়ে যায়, মানে বুঝতে বুঝতে ঘুমিয়ে গেছে, বেচার অজু ছুটে গেছে, আবার অতই নামাজ পড়ছে। দেখা যায় কি জানে কথা বলেন? আহলে হাদিস সমাজ আলহামদুলিল্লাহ এরা অন্তত পক্ষে অন্যান্য সমাজের চাইতে তার কোরআন হাদিস বেশি জানে। বিরোধী পক্ষ তারা আমাদেরকে বলে এইভাবে যে এরা লামাজাবিরা যাই হোক আর তাই হোক, যত ভালো আর খারাপ হোক, এরা নামাজ যত কম পড়ুক না কেন, এদের মধ্যে দুটো জিনিস খুবই ভালো লাগে। এক, এরা শিরক করে না। ভাই বলে কি বলে না কথা বলেন? যে আলাদা বাচ্চা বাচ্চা ছেলেরাও যদি একবার দেখে যখন যদি শিরিক, ও বেচারা মরে যাবে, তারপরে শিরিক করবে না। মানে আহলে সমাজ তার অন্য সমাজের চাইতে শিরিক এবং বেদাত খুব ভালোভাবে বুঝে। ইসলামী বিভিন্ন রকম সুন্নাহ আহলে সমাজ বেশি জানে। আমি এই জন্য আজকে সেই টপিকগুলো নেইনি। আমার পরে শাইনুর ভাই তো আসছে, আপনাকে সাইজ করে দিয়ে চলে যাবে, বুঝলেন না মনে হয়? শাইন ভাই আসছে, আপনারা মায়েরা বোনেরা যারা আছেন তারা রেডি থাকেন, কেন ভাগ্যে আপনাদের খারাপ আছে। গাড়ির চাকা কোন দিক দিয়ে যাবে ও নিজেও বুঝে না। ও পরবর্তী সময় যখন আলোচনা শুনে তখন বুঝতে পারে যে গাড়ির চাকা কোন দিক দিয়ে ঢুকে চলে গেছে। আর আমি আপনাদেরকে শুধুমাত্র এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে মুসলমানদের প্রেক্ষাপট দেখেন। আমরা মুসলমান এই ইন্ডিয়াতে 800 বছর ক্ষমতায় ছিলাম। কত বছর? আচ্ছা বলেন তো, ভারতবর্ষে ইসলাম ধর্ম কখন এসেছে? কখন এসেছে বলেন তো? এই যে ঝাড়খণ্ডের এক পাগল আছে, একটা বক্তা আছে না, ও বেচারা চিৎকার মেরে গলা ফাটিয়ে বলছে ওর পীর বুজুর্গদের ফজিলত বয়ান করতে গিয়ে, বেচারা আহলে হাদিস ইসলাম আজমি গায়র মুকাল্লিদ। আরে তোমরা পীর মানতে চাও না, পীর মানো না বলো। আরে পীর যদি নাইম আস থাকতো, শুনে রাখো, যতজন ইন্ডিয়াতে মুসলমান আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এরা পীরের বরকতে হয়েছে, পীরের কারণে হয়েছে। যদি পীররা না থাকতো, আমরা নাকি সব শিবলিঙ্গের পূজা করতাম। ও ডাইরেক্ট এভাবে বলছে, বলছে পীরের মাধ্যমে ভারতবর্ষে ইসলাম এসেছে। বেটা ইতিহাস তো দূর কি বাত, ইতিহাসের বারান্দা তো পা দেয়নি। আচ্ছা, যারা আপনার বিদেশে কাজ করতে যান, অন্তত ইন্ডিয়ার মধ্যে অন্য রাজ্যে, বলেন তো ভারতবর্ষে প্রথম মসজিদ কোথায় আছে? আচ্ছা, কে তৈরি করেছিল? মসজিদের নাম কি? চেরামান জামে মসজিদ। আরে কত সালের? আরে এটা সাহাবীদের জামানার মসজিদ। কিছু কিছু ইতিহাসে এটা নবীর যুগের মসজিদ। কোন ঘটনায়? যখন আল্লাহ নবী শাক্কুল কামার চাঁদকে 2 ভাগে ভাগ করেছিল, ঘটনা জানা আছে না নাই? স্যার নাজমের 1, 2, 3 নম্বর আয়াত, সেই বুখারীর কিতাব তাফসীরে এই হাদিসের ব্যাখ্যাতে চলে আসছে।
কাফেররা যখন এসে বলছে তুমি নাকি নবী, নবীকে বিভিন্নভাবে টর্চার করতো, তুমি নাকি নবী, তো সাতকে দুই ভাগে ভাগ করে দাও তো দেখি। কারণ মুসা নবী তিনি নবী ছিলেন, সমুদ্রকে দুই ভাগে ভাগ করেছে, তো তুমি এই চাঁদকে দুই ভাগে ভাগ করে দাও দেখি। তা আল্লাহ নবী যখন চাঁদকে দুই ভাগে আঙ্গুলের সাথে ভাগ করে দিয়েছিল, ওই সময় আমাদের ইন্ডিয়ান কেরালাতে একজন রাজা, ওই রাজা যিনি চন্দ্র পূজারী, আমাদের হিন্দু দাদাদেরকে দেখেন না সূর্য নমস্কার করছে যোগীজি, তোর কি ঘরে না? সূর্যকে ভগবান মনে করে, চন্দ্রকে ভগবান মনে করে। তো চন্দ্র দেবতার একজন অনুসারী পূজারী, উনি মন্দিরে সেই রাত্রিবেলাতে, গভীর রাত্রিতে উনি প্রণাম করার জন্য মন্দিরের ছাদে উঠেছে। আর যখন প্রণাম করতে গিয়েছে, হঠাৎ করে দেখছে যে চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেছে। উনি তখন মনে করেছেন মানে চোখের ভেলকি লেগেছে মনে হয়, মানে খুব বেশিক্ষণ ছিল তা তো না, এই 3-4 সেকেন্ড ভেঙে ওর পরে পড়েছে, আবার এসে জোড়া লেগে গেছে, মানে দীর্ঘক্ষণ ধরে ঘন্টা ব্যাপী হয়েছে। ব্যাপারটা এমনও না, কয়েক মিনিট হতে পারে। তো উনি যখন দেখছে চাঁদ দুই ভাগে ভাগ হয়েছে, উনি মনে করছেন হয়তো মেঘ এসে ঢেকে দিয়েছে, কিছু বর্ণনা আসছে উনি মনে করছে এটা চোখের ভেলকি লেগেছে। কিন্তু তিনি একটা দেখে আশ্চর্য হয়েছে যে তার ভগবান হঠাৎ করে গায়েব হয়ে গেল, কি আবার হঠাৎ তো দুই ভাগে ভাগ হয়ে গেল। উনি টেনশনে ছিলেন, কিন্তু ভিতরে এই জিনিসটা তার ব্রেনে ছিলই। তো কিছুদিন পর সৌদি আরব থেকে, মক্কা থেকে সাহাবিদের কিছু জামাত তারা ইন্ডিয়াতে আসতো, আগে ব্যবসা করতে। কি করতে আসতো? আরে ভারতের সঙ্গে আরবের আজকে সম্পর্ক না রে ভাই, বন্ধুত্ব সম্পর্ক। আরবরা আগে থেকে ভারতে আসতো, আগে থেকে আসতো। ওই কেরালাতে যেদিন ঈদ করছেন সৌদি আরবে সেই দিনই ঈদ। কেন? কারণ দুটো পাশাপাশি জায়গা, ওই সমুদ্র পার করে সৌদি আরব। কথা বুঝতে পারলেন না? কারণ আগেকার মানুষ তার বিমানের চড়ে তো ব্যবসা করতে আসবে তা না, কি করতো? জলপথ ব্যবহার করতো। তো মানুষ যখন ওই চীনে যেতে হতো, তখন সৌদি আরব হয়ে, ভারত হয়ে, বাংলাদেশের চিটাগাং, কক্সবাজার এই বন্দরগুলো হয়ে তারপরে চীনে তাদেরকে যেতে হতো। আবার চীন যখন আসতো, শ্রীলঙ্কা যখন আসতো, এই জলপথে তাদেরকে আসতে হতো। তো সৌদি আরব থেকে ভারতবর্ষে ব্যবসা করতে সাহাবীরা আসতো। এই সময় কথায় কথায় ওই রাজার কানে গিয়েছে যে সে চাঁদ দুই ভাগে ভাগ করেছে, ওই আরবে একজন নবী এসেছে, ওই নবী ভাগ করেছে। কথা কি বুঝতে পারলেন? এই ঘটনা তার কানে যখন যায়, বিভিন্ন বর্ণনা আসছে। এরপরে ওই রাজা তিনি নাকি সৌদি আরবে যার জন্য চেষ্টাও করেছিলেন, মাছ পড়তে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু তারপরে তিনি জানিয়েছিলেন মৃত্যুর আগে এখানে মসজিদ তৈরি করতে। আর এই জন্য 2021 সালে আমাদের ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী 56 ইঞ্চি উনি বলে দিয়েছেন পরিষ্কারভাবে, সৌদি বাদশা যখন এসেছিল না, সৌদি বাদশাকে গিফট কি দিয়েছিল দেখেছেন? কি দিয়েছে বলেন তো? চেরামান মসজিদটাকে সোনা দিয়ে তৈরি করেছিল। এই যে আজকে আমাকে দিলেন সম্মানী এই জিনিস, সৌদি বাদশাকে সালমানকে কি দিয়েছিল? চেরামান মসজিদকে সোনা দিয়ে এবং তৈরি করেছে, প্লেট তৈরি করে সৌদি সরকারকে দিয়েছে। বুঝাচ্ছে এটা দেখেন আপনার নবীর সময়কার মসজিদ আমাদের কাছে আছে, বুঝেননি মনে হয়। উনি এটা নিয়ে একটু প্রাউড ফিল করেছে, উনি এটাকে নিয়ে কি করেছে? প্রাউড ফিল করেছে। তো ভারতবর্ষে ইসলাম নবীর জামানাতে চলে এসেছে। আর এই ঝাড়খণ্ডের মাল কি বলছে? অনেকে পীর সাহেবরা নিয়ে এসেছে। আরে বেটা, একটু ইতিহাসে পড়তে হয় রে ভাই। 91 হিজরি খ্রিস্টাব্দ করলে হবে 711 খ্রিস্টাব্দ। ভারতবর্ষে যখন প্রথম রাজনৈতিকভাবে কেউ ভারতবর্ষে আসে মুসলমান সৌদি থেকে, তার নাম কি? মুহাম্মদ বিন কাসেম। কত খ্রিস্টাব্দ? 711 খ্রিস্টাব্দ। কত হিজরি? 91 হিজরি। আর বিদায় আর নিহায়ার মধ্যেও ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডের 168 নম্বর পৃষ্ঠায় তিনিও এই আলোচনা করেছেন যে মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে এসেছিল। কত বছর বয়সে? 17 বছর বয়সে। কোথায় এসেছিল? অখণ্ড ভারত, মানে বর্তমানে পাকিস্তানের যে করাচি থেকে 50 কিলোমিটার দূর দেবল যে বন্দর, ওই জায়গাতে এসেছিল। বর্তমান নাম হচ্ছে সিন্ধ। কি নাম? কথা বলেন। সিন্ধ। এই জায়গাতে মুহাম্মদ বিন কাসেম সৈন্য সামন্ত নিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন। কিন্তু এই মাতাল কি বলছে? বলছে পীর সাহেব নিয়ে এসেছে। বুঝেননি মনে হয়। পীর সাহেবরা কখন এসেছে? পীর সাহেবরা ধর্ম প্রচার করেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সময়। কত খ্রিস্টাব্দ? 1204 খ্রিস্টাব্দের পরে। আর এই অঞ্চল বাংলা, বিহার, বাংলাদেশের এই অঞ্চলগুলোতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে সবচেয়ে ধর্ম বেশি প্রচার হয়েছে। আর ওই সময় বিভিন্ন পীর শিবিরা গজে উঠেছে। তো তোমার পীরদের জন্মের 400 বছর আগে অলরেডি ভারতবর্ষে মসজিদ তৈরি হয়ে গেছে। এখন কে শুনে কার কথা? যা মন চায় তাই বলে।
মানে পীরকে এখন প্রমাণ করতে হবে, পীরের ব্যবসা ঠিক রাখতে হবে। এদের পীরের ফজিলত বর্ণনা করছে যে পীর না থাকলে নাকি ভারতবর্ষে মুসলমান হতোই না, তার পীরের হাতে নাকি লাখ লাখ মানুষ মুসলমান হয়েছে। তো হাক্কানিয়তের পরিচয় কি? বলছে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে 2 লাখ মানুষ মুসলমান হয়েছে, তো এটা কি আল্লাহর ওলি না? তা আমি তখন বলেছিলাম আচ্ছা ধরে নিলাম কোন ব্যক্তির কাছে যদি 2 লাখ যদি মানুষ যদি মুসলমান হয়, ইমান নিয়ে আসে, তাহলে সে আল্লাহর ওলি, তাই না? তো এই জায়গাতে দাঁড়িয়ে থাকো, একটু ঘুরে যাও, জীবন্ত এক আল্লাহর ওলি ঘুরে বেড়াচ্ছে, বর্তমান মালয়েশিয়াতে আছে, নাম কি? ডাক্তার জাকির নায়েক। উনার কাছে কতজন মুসলমান হয়েছে দেখো এবার হিসাব করে, কত লাখ মুসলমান হয়েছে তার বক্তব্যের প্রভাবে, কত লক্ষ লক্ষ মুসলমান হয়েছে তার কাছে, আর তার বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে কত মুসলমান যারা দিনে ছিল তারা দিনে ফিরে এসেছে, এর কোনো হিসাব নাই। তো ডাক্তার জাকির নায়েকের চেতে বড় আল্লাহর ওলি তাহলে তোমাদের দৃষ্টিকোণ থেকে আর কেউ নাই। কেন? যার দাওয়াতে মানুষ মুসলমান হয়েছে সে যদি আল্লাহর ওলি হয়ে যায়, তো ডাক্তার জাকির নায়েক আল্লাহর ওলি কি ওলি না? কিন্তু তাকে বলবো ইহুদির দালাল, ও ভুল কিছু পায় না। লাস্টে বলে শুধু ওই যে টাই ধরেছে, টাই ধরে টানাটানি আছে না নাই, মানে হুজুর ভুল পায় না, এই শেষ মেশকে বলে টাই। কিন্তু ওই হুজুরের আবার দেখবেন ওই মসজিদের মধ্যেই যিনি ক্যাশিয়ার আছে, ওনার ছেলে যখন স্কুলে যায় ওই টাই দিয়ে যায়, জিন্দিগিতে বলে না, বলে চাকরি থাকবে না। একবার যদি বলে দেয় চাকরি থাকবে না, মানে আমি এই কথা বলার উদ্দেশ্যে এটা যে ভারতবর্ষে মুসলমান পীরের মাধ্যমে দাওয়াত পেয়েছে তা না, সাহাবীদের মাধ্যমে দাওয়াত পেয়েছে। আমি এবছর যখন বাংলাদেশে গিয়েছিলাম ফেসবুক থেকে ভিডিও করেছিলাম, দেখবেন যে বাংলাদেশের লাল মনিরহাট বলে একটা জায়গা, যেটা কুড়িগ্রাম জেলার মধ্যে পড়ছে, রামদাস মৌজা নম্বর 69, ওইখানে একটা মসজিদ পাওয়া গিয়েছে, মানে মাটির তলাতে চাপা পড়ে গিয়েছিল একটা মসজিদ। ওই মসজিদকে 1990 সালের দিকে বাংলাদেশের সরকার ওখানে কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করবে, পরিষ্কার করতে গেছে বাঁশবাগান, একদম বিশাল বাঁশবাগান পরিষ্কার করতে করতে হঠাৎ করে দেখছে একটা ইট দিয়ে একটা সৌধ নির্মাণ করা আছে। বলে ঘেটে ঘেটে দেখছে যে ওখানে মসজিদ, মেম্বার সব আছে, আর ওখানে টাইলসের উপরে একদম লেখা আছে 69 হিজরি লা ইলাহা ইল্লাল্লাহ, একদম কালেমা লেখা আছে, নিচে লেখা আছে 69 হিজরি প্রতিষ্ঠিত। তার মানে বাংলাদেশে, বাংলাদেশ মানে কি বলেন তো? বাংলাদেশ না, বাংলাদেশ মানে কি? অখণ্ড ভারত যখন, তখন কি বাংলাদেশ মানে ভারত? 47-এর পরে তো দেশ ভাগ হয়েছে, 47-এর আগের ইতিহাস যখন বলবো তখন কি আর বাংলাদেশ আছে না? ভারত ওটাও, ওটা ভারত না? আরে ওটাও ভারত। তো যখন বাংলাদেশের ইতিহাস বলছি 47-এর আগের ইতিহাস মানে এটা ভারতের অন্তর্ভুক্ত। তো 69 হিজরিতে এই যে কুড়িগ্রাম লাল মনিরহাটে সাহাবীদের মসজিদ পাওয়া গিয়েছে, সাহাবীদের মসজিদ 69 হিজরি, টেস্ট করে দেখছে 69 হিজরির মসজিদ। তার মানে বাংলাতে ইসলাম অনেক আগে এসেছে, পীর দিয়ে তখন জন্মই হয়নি। এখন কে শুনে কার কথা বলেছি না আমি? কারণ একটা শ্রেণী মানুষের মানে ইসলাম মানে হচ্ছে পীরের কাছে যাও, পীরের দরবারে যাও, পীরের মাজারে যাও, মানে আল্লাহ এখন ছেলে দিতে পারে না, এখন দিবে কে? পীর সাহেব। আচ্ছা নাই, একটা বক্তা একটা পীর সাহেব উনি আলোচনা করছেন, ওর পীরের ফজিলত বর্ণনা করছে, দারুণ কণ্ঠ, জনপ্রিয় আলোচক, নাম নিচ্ছি না। উনি বলছেন যে আমার পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ। একদিন পীর সাহেবের সঙ্গে রাত্রিবেলাতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, মানে মাহফিল করতে, ওয়াজ করতে। পীর সাহেব যখন গভীর রাত্রিতে ওয়াজ করে ফিরে আসছেন, আর আগেকার যুগে তো এত নদী নালা ছিল, এত বিমান টিমান গাড়ি ঘোড়া ছিল না, নদী পথে চলতে হতো, নৌকাতে চলতে হতো। তো রাত্রিবেলাতে যখন এসেছি নদীর ধারে, আর ওই সময়তে দেখছি হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এসে দেখছি নৌকা আছে, মাঝি নাই, আর আমরা তখন টেনশনে মানে পাগল হয়ে যাচ্ছি, যখন নদী পার হবো কিভাবে, রাত্রি 2টা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন পার হবো কিভাবে, আমরা টেনশনে পড়ে গেছি। তখন পীর সাহেবকে বলছে তার মুরিদ, মুরিদ মানে বলদ, মুরিদ মানে কি? মুরিদ মানে হচ্ছে বলদ। বলদ মানে বুঝেন না, যা করবে তাই করতে হবে, মানে যা বলবে তাই করবে, ওর বুদ্ধিও নাই, ওর বিদ্যাও কাজে লাগাবে না, মানে পীর সাহেব যা বলে দিয়েছে তাই করতে হবে, তো এটা বলদ ছাড়া কি? তো মুরিদ তখন বলছে যে পীর সাহেব, যে পীর সাহেব এখন এই ভয়ঙ্কর রাত্রিতে কিভাবে নদী পার হব? পীর সাহেব তখন বলছে বাবা তোর কাছে একটা জায়নামাজ দিয়েছিলাম না, আছে? বলছে জি পীর সাহেব আছে। ওই যে এক কাজ কর, জায়নামাজটা নিচে পেতে দে। করেছে তাই জায়নামাজ পেতে দিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর তার নাম স্মরণ হয়েছে, চোখ বন্ধ করে কি কি পড়েছে। মুরিদ তখন বলছে একটু পরে দেখছে যে জায়নামাজ উঠতে শুরু করে দিয়েছে, উড়ে 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 ওটা নদী পার হয়ে গেল। দেখেছো আমার পীর সাহেবের কত মর্যাদা,
কত মোজেজা দেখাতে পারে, কত কারামত আছে। পীর সাহেব একদম দীর্ঘ 2 ঘন্টা ধরে ট্রলার নৌকাতে থাকতে হতো, মাত্র 10 মিনিটে একদম যায় নামাজকে উড়ে উড়িয়ে নিয়ে চলে এসেছে। আমি তখন শুনছি আর ভাবছি যে বেচারা যে এই কথা বলছে, বেচারা ছোটবেলাতে খুব আলিফ লায়লা দেখেছে, ও আলিফ লায়লা খুব দেখেছে, ও দেখে মাথা মধ্যে একটা ঢুকে আছে যে আলিফ লায়লা বলে আর এই জায়নামাজ নিয়ে চলে যায়। মানে এইসব ঘটনাগুলোকে পীরের বুজুর্গি নামে ভাই চালিয়ে দিচ্ছে, আছে না নাই? আছে না নাই? আরে হাজার হাজার আছে। আমি এই কথা বলার উদ্দেশ্য আপনাকে আগে বলে দিয়েছি, ধর্মটাকে আমাদের মতো আলেম ওলেমা এক শ্রেণীর আছে, তারাই আমরা রাষ্ট্র থেকে আজকে বিচ্ছিন্ন করে দিয়েছি। জনগণের কাছে ধর্ম জিনিসটাকে আজকে ভয়ের মতো কাজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, একটা আপনাকে অভিযোগ খণ্ডন করব। ভারতবর্ষের আমাদের সংবিধানে বন্দে মাতরম এটা এখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়ে গেছে, জানা আছে? মানে আপনাকে বন্দে মাতরম বলতে হবে। দেখবেন বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ালা হুজুর দেখলেই ওই যে কারো চুলকানি শুরু হয়ে যায় আর মাইকটা নিয়ে গিয়ে বলবে, এই বল ভারত মাতা কি জয়, বল বল, ভাই বলাই না? আচ্ছা, আপনাকে যদি ভারত মাতা কি জয় বলতে বলে আপনারা বলবেন? বলবেন কি বলবেন না? বলবেন? বলবেন না। আচ্ছা, কেন বলবেন না? কেন শিরিক? আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, আর ভারতকে বলা হচ্ছে মা, এই জন্য শিরিক হবে। মাশাআল্লাহ। শোনেন, আমি আগেই বলেছি যে জিনিসটাকে আমরা বলছি এই বিষয়গুলোকে আমাদেরকে জেনে বুঝে বলা উচিত। কারণ মিডিয়াতে ধরেন টুক করে এক বলবে ভারত মাতাকে জয় বলেন, আর আপনি বলেন না বলবো না, তারপরে এই গাদ্দার পাকিস্তান বলে কি বলেন না, কথা বলেন। কিন্তু ওইসব নির্লজ্জদের জানা উচিত, যদি ইন্ডিয়ান আমরা মুসলমান যদি পাকিস্তানকে যদি আমরা মনে করতাম যে না পাকিস্তানে আমরা যাবো বা টান আছে, তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ যখন 37 দেশ ভাগ করেছিল ওই সময় আমাদের সুযোগ ছিল কি ছিল না? তখন আমরা পিছ চলে যেতে পারতাম কি পারতাম না? পারতাম। কিন্তু মুসলমান যায়নি, ভারতের মাঠে কামড়িয়ে ধরে এখন থেকে গেছে। তার মানে এই যে ভারতের মুসলমান তারা গাদ্দার না। আরে আমরা এটা এখানে বেছে নিয়েছি, আমাদের সুযোগ ছিল পাকিস্তানে চলে যাওয়া, তারপর আমরা যাইনি। তার মানে এই দেশকে ভালোবাসি, আর কোনো কিছু প্রমাণ করার দরকার আছে? দেখুন, আপনি যতই বলেন জয় হিন্দ, যতই বলেন আপনি সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, তারপরে 20% ছাপড়ি আছে, ওরা মানতে চাইবে না, তারপরে বলবে গাদ্দার, বলে কি বলে না? এবং আপনাদেরকে পাল্টা টেবিলটাকে ঘুরিয়ে দিতে হবে। কিভাবে? শোনেন, যখন আপনাকে বলে যে ভারত মাতাকে জয় বল, আপনি বলেন যে দাদা কেন বলবো, সেটুকু বলতে পারবেন না? কেন বলবো? খুব সহজে গড়গড় করে উত্তর দিয়ে দিবে। উত্তরটা কি দিবে? বলে আরে ভাই ভারতীয় না তুমি? বলে জি আলহামদুলিল্লাহ আমি ভারতীয়। তুমি এই দেশে জন্মগ্রহণ করেছো না? জি আমি আলহামদুলিল্লাহ দেশে জন্মগ্রহণ করেছি। তো যে দেশে তুমি জন্মগ্রহণ করেছো এই দেশটা তোমার মা, এটা তোমার মাতৃভূমি। তো ভারতে জন্মগ্রহণ করেছো, তো দেশটা তোমার মা, তা তুমি এই দেশকে মাতরম কেন বলবে না? এটা আপনাকে উত্তর দিবে, এর ব্যতিক্রম কোনো উত্তর দিবে না। মানে যে দেশে আপনি জন্মগ্রহণ করেছেন এই দেশ হচ্ছে আপনার মা, তাই দেশকে মা বলে সম্বোধন করতে হবে। এটা তাদের যুক্তি, তাদের আর্গুমেন্ট। কথা বুঝতে পারলেন না ভাই? আর পাল্টা প্রশ্ন করেন, ভাই দেশকে ভালোবাসার জন্য দেশকে মা বলতে হবে আর মাতাকে জয় বলতে হবে, এটা যদি যুক্তি হয়, আমার জানা মতে বাংলাদেশে 2 কোটি হিন্দু আছে। কত কোটি? 2 কোটি। তো বাংলাদেশের হিন্দু দাদারা বাংলাদেশে বাই বন তার জন্মগ্রহণ করেছে, বাংলাদেশের জল বাতাস ওখান থেকে খেয়েছে, ওখানেই হাগু করেছে, ওখানে প্রস্রাবও করেছে, ওখানকার ভাতও খেয়েছে, ওখানেই জন্মগ্রহণ করেছে, ওখানেই মৃত্যুবরণ করে। তো বাংলাদেশের কোনো হিন্দু কেন তারা বাংলাদেশ মাতা কি জয় কেন বলে না? বুঝেননি মনে হয়? দেশ যদি মা হয়, জন্মভূমি যদি মা হয়, আজকে জোরপূর্বক কিছু 20% হচ্ছে বলেছে ছাপড়ি, জোর করে বলছে মুসলমান দেশকে যদি ভালোবাসতে হয় তাই ভারত মাতাকে জয় বলে দেখাও। তো ভাই শুধু কি ভারতবর্ষে মুসলমান আছে? দেশকে শুধুমাত্র ইন্ডিয়া আর গোটা বিশ্বে তো 250-এর উপর রাষ্ট্র আছে। আমাদের সনাতনী বাংলাদেশি হিন্দু দাদারা বাংলাদেশি মাতাকে জয় একদিনও বলে না। কেন বলে না? তার মানে কি বাংলাদেশের হিন্দুরা তার বাংলাদেশকে ভালোবাসে না? আচ্ছা, পাকিস্তানে 1.5 কোটি হিন্দু এখনো আছে, তো পাকিস্তানে হিন্দুরা কি কখনো বলেছে যে পাকিস্তানে মাতা কি জয়? এই আমেরিকাতে হিন্দুরা বসবাস করে,
আমেরিকান হিন্দুরা কি বলে, আমেরিকা মাতা কি জয়। আরে ভাই, পৃথিবীর কোন দেশের কোন নাগরিক সে দেশকে মা বলে না, শুধুমাত্র ভারতের এই কিছু মানুষ বলছে দেশকে মা, কিন্তু আবার অন্য দেশকে তারা মা বলে না। বলে নাকি? আমাদের হিন্দু দাদা দেখুন, পাকিস্তান মাতাকে জয় জিন্দিগিতে বলবে না, অথচ পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, এখন 1.5 কোটি আছে, আছে না নাই? তো দেশকে ভালোবাসতে হলে প্রমাণ যদি দিতে হয়, মা বলে জন্মভূমিকে যদি মাতৃভূমি বলে মা স্বীকৃতি দিতে হয়, তো অন্য দেশের হিন্দু দাদারা কেন দেয় না? ভাই, এই প্রশ্নটা কি যৌক্তিক না? যৌক্তিক না? যেদিন থেকে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের মাতাকে জয় বলবে, পাকিস্তানি হিন্দু দাদারা পাকিস্তানের মাতাকে জয় বলবে, ওই দিন আমাদেরকে বলতে পারেন যে ওরা তো বলছে, তোরা বল, আগে বলিয়ে দেখান। জিন্দিগিতে বলবে না। কেন বলবে না? কারণ সমস্যা কিন্তু এখানে না। হিন্দু দাদারা যে ভারত মাতা কি জয় বলছে, এটা দেশভক্তির কারণে না, ভারতে জন্মগ্রহণ করেছে এই কারণে নয়। মূল কারণ হচ্ছে অন্য জায়গায়। মূল কারণ হচ্ছে ভারত এটা একটা দেবীর নাম। এটা কিসের নাম? এটা কিসের নাম? লক্ষ্মী যেমন একটা দেবী, কালী যেমন একটা দেবী, সরস্বতী যেমন একটা দেবী, ভারত এটা একটা, তাদের থিঙ্কিং, তাদের চিন্তা, এটা একটা দেবতার নাম। আরে উত্তর প্রদেশে ভারত মাতা মন্দিরও আছে। যখন আপনি গুগল করে দেখেন, ভারত মাতা মানে একটা নারী দেবী, ভারতবর্ষের পতাকা পরানো আছে, ওখানে বছর বছর পুজো করা হয়, আরতি দেওয়া হয়, ওখানে জন্য ব্রত পালন করা হয়। তো ভারত মাতা বলতে এই ভূখণ্ডকে তারা বলছে না, ভারত মাতা বলতে তারা মূর্তিটাকে বোঝাচ্ছে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য ইন্ডিয়ান হিন্দু দাদারা ভারত মাতা কি জয় বলবে, মূলত তারা বলছে না দেশকে ভালোবাসার কারণে, বলছে তাদের ভগবানকে। কথা কি বুঝতে পারলেন? এখন আমাদেরকে যদি জোর করে আপনি হিন্দু ধর্ম পালন করাতে চান, এটা কি যৌক্তিক হবে? হবে না। আর যে দেশভক্তির যদি প্রমাণ দিতে হয়, তাহলে পাকিস্তানেও তো আছে। আচ্ছা, মুসলমান যদি কোনো দেশকে মা বলতো, মুসলমান জানের চাইতে যে দেশটাকে বেশি ভালোবাসে আধ্যাত্মিকতার কারণে, সে দেশটার নাম কি? সৌদি আরব। তাহলে মুসলমান আগে বলতো মক্কা মাতা কি জয়, মদিনা মাতা কি জয়, সৌদি আরব মাতা কি জয়। এটা মুসলমান জানের চাইতে ভালোবাসে বেশি, তারপরেও সে দেশটাকে মা বলে সম্বোধন করে না। আমাদের হিন্দু দাদাদের বোঝা উচিত যে মুসলমানের ধর্মে এই কোন দেশকে মা বলাটা নাজায়েজ। এই জন্য মুসলমানরা বলে না। ভারতবর্ষকে ভালোবাসে না তার জন্য বলি না তা না। যদি বলতে হতো তাহলে মক্কা মাতা কি জয় বলতাম, মদিনা মাতা কি জয় বলতাম। আমরা বলি না তো, কোনো দেশকে বলি না। যদি আমরা বলতাম মক্কা মাতা কি জয়, কিন্তু ভারত মাতা কি জয় বলতাম না, তখন অভিযোগ করতে পারতেন। বা পাকিস্তানি মুসলমানরা পাকিস্তান মাতা কি জয় বলছে, ভারত মাতা কি জয় বলছে করে ইন্ডিয়ান মুসলমানকে, যে দেশকে মাঠে সংবিধানের বিরুদ্ধে, হিউম্যান রাইটস এর বিরুদ্ধে, বিরুদ্ধে কি বিরুদ্ধে নয়। আসলে আমাদেরকে বলা উচিত, আমাদেরকে মুখ খোলা উচিত। কারণ আমি আগে বলেছি 80% হিন্দু দাদারা আমাদের পক্ষে আছে, 20% যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আর বিভিন্ন রাজনীতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এরাই এই পরিবেশগুলোকে গরম করা হয়। আর গোটা পশ্চিম বাংলায় টার্গেট হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদকে। এখন আছে না নাই? মুর্শিদাবাদকে মানে টার্গেট। আরে ভাই, মুর্শিদাবাদে দাঙ্গা ঝামেলা কোনোদিন ছিল না। ছিল না কি কথা বলেন? কোনোদিন নাই। আপনি দেখেন, পাবেন না খুঁজে মুর্শিদাবাদে দাঙ্গা বা ঝামেলা, হিন্দু মুসলমানের রাইট এলো নাই। অনেক আগে একবার হয়েছিল, কিন্তু এখন টার্গেট এখানে। কেন? মুসলমানের সংখ্যা বেশি, এখানে হিন্দু মুসলমান একটা দ্বন্দ্ব দেখিয়ে দাও, তাদের যা লাভ করা তাই করে নাও। তাই মুসলমানদেরকে সাবধান সতর্ক থাকবেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন এই মুহূর্তে, যে কোনো জায়গায় কমেন্ট করবেন না। কথা বুঝেননি মনে হয়? যে কোনো জায়গাতে কমেন্ট করা যাবে না। আপনার যদি উত্তর দেওয়া না জানা থাকে, দিবেন না, জাস্ট ইগনোর করে দেন। যদি খুব বেশি আপনার সঙ্গে কেউ পাড়াপাড়ি করে, উল্টাপাল্টা করে, আপনি চলে আসেন, তার সঙ্গে বিতর্কে তো জড়ায়েন না। কেন জানেন? কারণ তারা চাচ্ছে যে আপনি তার সঙ্গে বিতর্ক করেন, বা তার ন্যাং মেরে ঝামেলা করবে, করার পরে আপনার সামনে চলে আসবে মিডিয়া, এসে উল্টাপাল্টা করে গোটা পশ্চিমবাংলায় জানাবে, দেখো মুসলমান এই মুর্শিদাবাদে মুসলমানরা কত খারাপ, কত জায়গাতে কত কি হয়, রিপোর্ট হয় না। কিন্তু এখন দেখেন মুর্শিদাবাদে কিছু হলেই রিপোর্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না? তাই আমাদের সচেতন থাকতে হবে না? কারণ তারা চায় যে আমাদের সঙ্গে তাদের একটা ঝামেলা দেখাবে, ছোট্ট একটা ঝামেলা এমন ভাবে প্রচার করে দেবে, ওরা ইন্টারন্যাশনাল নিউজ বানিয়ে দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? তাই আমাদের মুসলমানদের উচিত এবং হিন্দু দাদাদের উচিত, যারা এদের মানে খপ্পরে পড়তে চান না, তাদের ফাঁদে পা যেন আমরা না দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুর্শিদাবাদ জায়গাটাকে তুমি শান্তি শৃঙ্খলাতে থাকার তৌফিক দান করো, আমিন। যেন এই বাজে বাজে নোংরা কোয়ালিটির যারা ক্ষমতার লোভে লালসার কারণে মানুষের সঙ্গে মানুষের যারা দাঙ্গা ঝামেলা ফিতনা ফাসাদ লাগানোর চেষ্টা করছে, তাদের নকশা
তাদের এই অরাজকতা আল্লাহ তুমি ধ্বংস করে দাও। চলে পড়ি আমিন। আমরা হিন্দু মুসলমান সবাই আমরা সুখে শান্তিতে আমরা বাস করতে চাই। আরে কোরআন মাজিদের সূরা মুমতাহিনা খুলবেন, আয়াত নাম্বার 8। মিডিয়াতে বারবার আপনাকে পড়ানো হয়, মিডিয়াতে আপনাকে বারবার বলা হয় যে অমুসলমানকে যেখানে পাও হত্যা করো, কিন্তু কোরআন মাজিদের মূল মেসেজ কি এটা তারা মানে কখনো জানার চেষ্টা করে না। আর যারা জানে তাদেরকে বলার সুযোগটাও দেওয়া হয় না। আচ্ছা, একটা সূরা বলছি, কি বললাম? সূরা মুমতাহিনা, মনে থাকবে? বলেন কি নাম বললাম? সূরা নম্বর 60, কত নম্বর? 60 আয়াত নাম্বার 8-9। কি বললাম? আবার বলেন, এটা মনে রাখবেন। সূরা নম্বর 60 আয়াত নাম্বার 8-9। যখনই আপনাকে বলে ইসলাম এই করেছে এই করেছে জঙ্গি টঙ্গি বলতে যাবে, তখন সূরা এই মুমতাহিনা 8 আর 9 নম্বর আয়াতটাকে বের করে দিবেন। কয় নম্বর আয়াত? 8 আর 9। আমি জাস্ট বাংলাতে আপনাকে অনুবাদটা পড়ছি। বাংলাতে কি বলছে দেখেন। যখন বলছে না অমুসলিমকে পেলে হত্যা করো, অমুসলিমকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, এই আয়াতগুলো কোনো ভায়োলেশন দেখাচ্ছে, তখন এই আয়াতের মধ্যে উসুল বলা আছে। কি বলা আছে? বাংলা অনুবাদ পড়ছি, মাথাতে ঢুকিয়ে নেন, যখন অভিযোগ আসবে আমরা যেন এগুলো ব্যবহার করতে পারি। আল্লাহর কোরআন এটা। চলেন কি বলছে দেখেন। দিনের ব্যাপারে মানে ধর্ম, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। আল্লাহ কি বললেন? যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, মানে মুসলমানের সঙ্গে যুদ্ধ করে না, হিংসা বিদ্বেষ করে না, মুসলমানকে নিজের দেশ থেকে তাড়িয়ে দেয় না, বাড়িঘর জবরদখল করে নেয় না, আল্লাহ কোরআনে বলছে এইসব অমুসলিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করো, তাদের সঙ্গে ইনসাফ করো, তার সঙ্গে ন্যায় করবে, অন্যায় যেন তার সঙ্গে না হয়, তাদের উপরে যেন জুলুম না করে ফেলেন, কোনো রকম জুলুম করা যাবে না। এরপর 9 নম্বর আয়াতে কি বলছে দেখেন। আল্লাহ কেবল তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। কি বলছেন বলেন তো? আল্লাহ শুধুমাত্র তাদের সঙ্গে মানে ওই মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছে। কোন মুসলমান? যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাহলে আল্লাহ কি অমুসলিম পেলে হত্যা করতে বললো? আল্লাহ কি বলছে? যেসব মুসলমান তোমাদের সঙ্গে ভালোভাবে চলতে চায়, তোমাদের সঙ্গে হিংসা করে না, মারামারি করে না, যুদ্ধও করে না, তাদের সঙ্গে ভালো আচরণ করো। আর যেসব মুসলমান তোমাদের সঙ্গে যুদ্ধ করে, যারা তোমাদের কাছে এসে অস্ত্র ধারণ করে, আল্লাহ তাদের সম্পর্কে বলছে যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহায়তা করেছে, আর যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তাদেরকেও। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে 2 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? 2 ভাগে। এক, যারা মুসলমানের সঙ্গে যুদ্ধ করে না, সহভাবে চলতে চায়, আল্লাহ বলছে তার সঙ্গে বন্ধুরূপে গ্রহণ করে নাও, তার সঙ্গে সুন্দরভাবে আচার করো, ব্যবসা করো, বাণিজ্য করো, লেনদেন করো, খাওয়া দাওয়া করো, সব তাদের সঙ্গে করতে পারবেন। আর যারা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা মুসলমানকে মানে সবসময় মুসলমানের পেছনে লেগে থাকে, আর তাদের সঙ্গে বন্ধুরূপে গ্রহণ করো না, তো ভাই এটা কি যৌক্তিক না অযৌক্তিক আয়াত? ভাই আপনার সঙ্গে যে প্রতিবেশী যদি সবসময় আপনার সঙ্গে বিরুদ্ধে লেগে থাকে, সবসময় আপনাকে মারের জন্য মারে পুরে রাখে, তাকে বন্ধুরূপে রাখবেন? আচ্ছা, ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের মাঝে ভারত উপরে আক্রমণ করে না ভাইজান? তখন ভারতবর্ষ কি করবে? বারবার যদি পাকিস্তান আক্রমণ করে, ভারতবর্ষকে ছেড়ে দিবে? তাকে বন্ধুরূপে গ্রহণ করবে না? ভারতবর্ষ তাকে অ্যাটাক করবে? কি করবে? অ্যাটাক করবে। কিন্তু বাংলাদেশ দেখেন, ভারতের সঙ্গে সম্পর্ক তাদের ভালো ছিল, ভালো থাকার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো যুদ্ধ হয় না। কিন্তু পাকিস্তানের সঙ্গে কেন হয়? কারণ পাকিস্তানের সঙ্গে বারবার ধরেন এই কোনো একটা ঝামেলা লেগে থাকে, এই যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শত্রুতা, আর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হয়? বন্ধুত্ব। আরে কোরআন মাজিদ এই কথাই বলছে, যারা তোমার সঙ্গে বন্ধুত্ব করে তার সঙ্গে বন্ধুত্ব করো, আর যে তোমার সঙ্গে শত্রুতা করছে তার সঙ্গে শত্রুতায় দেখাতে হবে, কারণ তারা প্রতিদিন এসে আমাকে মারবে আর আপনি সহ্য করবেন, এটা হতে পারে? তা না। এই জন্য আল্লাহ বলছেন যেসব মুসলমানরা মুসলমানদের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছিল, মুসলমানের সঙ্গে যুদ্ধ করেছিল, মুসলমানকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিল, মসজিদুল হারাম থেকে বের করে দিয়েছে, আল্লাহ কোরআন মাজিদ সূরা তওবার 5 নম্বর আয়াতে ওদেরকে বলছে ওদের সঙ্গে যুদ্ধ করো, আর যারা করেনি তার সঙ্গে করতে হবে না, বন্ধুত্বপূর্ণ আচরণ করো। কিন্তু কোরআন মাজিদের ছোট্ট একটা আয়াতকে কোট করে আজকে দেখেন ইসলামকে ভায়োলেশন দেখাচ্ছে কি দেখাচ্ছে না? দেখাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, যেহেতু ঈদগাহ ময়দান উন্নতি কল্পে এই মাহফিলটাকে করতেও অনেক খরচ হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? অনেক খরচ হয়ে গেছে। তো আমাদের এখানে কেউ যে টাকা কালেকশন করতে পারে এমন কেউ নাই।
ভাই আমি তো জিন্দিগিতে করিনি, শাহিন ভাইও করে না। আর ঈদগাহ আপনাদের, নিঃসন্দেহে আমি এখানে দাফন হব না। হব না কি কথা বলেন? শাহিন ভাইকে দাফন হবে, বা যেসব বক্তারা এসেছে তারা কি দাফন হবে? তাই আপনাদের কাছ থেকে হাত পেতে টাকা চাইতে হবে, এটা আমার জন্য লজ্জাকর বিষয় না। চাইলে তবে দিনের জন্য চাইবো, লজ্জার ব্যাপার আপনাদের। কেন? কারণ আপনি আমাদেরকে দাওয়াত দিয়ে এখন আপনাদের ঈদগাহের টাকা চাইতে হবে, বা এটা আপনাদের জন্য লজ্জা না? আরে মৃত্যুর পর যে জায়গাতে থাকবেন আপনি থাকবেন, কে থাকবে? আপনি থাকবেন। আরে ওই জায়গাটা আপনার দায়িত্ব, যে আপনার বাড়িতে 5 জন সদস্য আছে, না জানি কখন আল্লাহ কাকে দুনিয়া থেকে নিয়ে নেয়। আরে ঈদগাহ কমিটিকে আপনার কাছে গিয়ে বলতে হয় যে ভাইজান, একজন মানুষকে দাফন করার জন্য কতটুকু জায়গা লাগে, এই জায়গায় একজনকে দাফন করার জন্য যে জায়গাটুকু লাগে তার দাম কত? ভাই আমরা বাড়িতে 5 জন আছি, এখানে 50,000 টাকা নেন, যদি মারা যায় আমি তার জন্য দিয়ে দিলাম। আরে মরার পরে যে জায়গাটা থাকবেন, এই জায়গাটাও যদি আপনার নিজের টাকার কেনা না হয়, মরার পরে দেখা যাচ্ছে আপনার কাফনের টাকা কে দিবে, এই দিন দেখা ঝামেলা চলছে। বড় ভাই বলছে না আমার কাছে তো নাই রে, মাছ ভাই কাছে যা। এরকম দেখতে চাচ্ছেন আপনারা? বা এরকম হয় না? হয় কি হয় না? ভয়ে পালিয়ে বেড়াই, এই কমনে আমাকে মানে চালটা কিনতে বলবে, ও বাড়ির পিছনে বসে আছে। হয় কি হয় না এরকম? আরে হয়। আরে মৃত্যুর পর যে কবর আপনাকে যেতেই হবে নিশ্চিত 100%। অন্তত দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ঈদগাহ কমিটির সঙ্গে যোগাযোগ করেন যে ভাইজান একজনকে দাফন করতে যে জায়গাটুকু লাগে, এই জায়গাটুকুর দাম কত? বলতে পারে 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে দেন, কখন না জানি আপনি মারা যান। আর লোকের টাকার জমিতে যেন আপনাকে থাকতে না হয়, অন্তত নিজের টাকা কবরে যেন আপনি থাকেন, অন্তত এতটুকু দুনিয়াতে কিছু করে যাবেন। আমরা তাও করতে রাজি না, তাও করতে রাজি না। কবরের স্থানে উন্নতি করবে টাকা চাইতে আসলে আপনি ধরছেন 100 টাকা দিচ্ছেন, আছে না নাই? আরে 100 টাকা তো 2 প্যাকেট বিড়ির দাম রে। হ্যাঁ, 100 টাকাতে কিছু হয়? যদি বলে মসজিদ ছাদদারি করতে হবে 10 লাখ টাকা খরচ, ও টুক করে পকেট থেকে 50 টাকা বের করে দিয়ে দেয়, আবার বের করার সময় ভালো করে টাকাটা 3 বার গুনে, আছে না নাই কথা বলেন? মানে আশ্চর্য। তো আপনার সম্পত্তি মোদিজি নিবে না তো কে নিবে? কারণ কবরস্থান আপনি করতেও চান না, মসজিদে টাকা দিতে চান না, মসজিদে মুসলমান যেতেও চায় না, তো মোদির আন্ডারে যাওয়াইতে ভালো, তাই না? শোনেন, এগুলো যেন আমাদেরকে বলতে না হয়। যার যা সামর্থ্য আছে দেব তো ইনশাআল্লাহ, দেব ইনশাআল্লাহ। 2, এটা আপনি ফাইনাল করে নেন যে জীবন্ত অবস্থায় আপনার যে কবরের যে জায়গা যত টাকা দাম, ইনশাআল্লাহ জীবন্ত অবস্থায় দিয়ে দিব। এদিকে বেদাতিরা খুব ভালো, ওরা জিয়াউতা খানাও দেয় রে ভাই। মরার পরে 40 খানা তো দেয়, তো দেয়, জিয়াউতা খানা দিয়ে দেয়, যে আমার মরার পরে কে খানা দিবে কি দিবে না ঠিক নাই, ও মরার আগে থেকে জীবিত অবস্থায় খানা দিয়ে দেয়। মানে ওদের কত টেনশন। আর আমরা আহলে হাদিসরা চিন্তা করে দেখেন, আরে ভাই ওটা তো বেদাত। ওই 40 খানা বলেন, জিয়াউতা খানা বলেন, দুটাই বেদাত। কিন্তু তাদের যে একটা আবেগ তো আছে নাকি নাই? আছে না নাই? তাই একটা আবেগ আছে। আরে ওই আবেগটা আপনি সুন্নাহ জায়গাতে লাগান, বৈধ জায়গাতে লাগান, কিন্তু আমরা এই জায়গাতে লাগাতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হাতকে তুমি প্রশস্ত করে দাও, আমিন। কয়েকটা প্রশ্ন। আমার বয়স 19 বছর, এখন আমি একটি ছোট্ট খাট্ট বাজারে কাজের সাথে যুক্ত। আমি বিয়ে করতে চাইছি, কিন্তু বাবা মা মানছে না, করণীয় কি? এ তো টেনশনের ব্যাপারে ভাই, এ তো গভীর দুঃখের কথা। হ্যাঁ, বয়স 19 হয়ে গেছে, একটা কাজও করো, কিন্তু বাবা মা যদি বিয়ে না দেয় এখন কি করবা? ছেলে মানুষের কিন্তু বলি লাগে না, ছেলে মানুষের বলি লাগে মানে অভিভাবক লাগে না। 19 বছর বয়স হয়ে গেছে মানে তুমি বিয়ে করতে পারো। আর যদি তারপরে যদি আব্বা মা বলে যে না তুই এখনো ছোট আছিস, এখনো ছোট আছিস, এখন বিয়ে করে কি করবি, বউকে কি খাওয়াবি? বলে মা তুমি প্রতিদিন আমার প্লেটে যে ভাতটা বাড়ো না, অতটুকুই বাড়লেই হবে, দুজন ভাগ করে খাবো। বুঝেননি মনে হয়? আর মায়েদের বাবাদের সমস্যা কি জানেন? ছেলেদেরকে মেয়েদেরকে সবসময় ছোটই মনে করে তারা, মানে ওনার মেয়ের বয়স এখন 24 চলছে, আর মসজিদের ইমাম বলছে যে কি আমার মেয়ের বিয়েটা দিবে না। ও তো বলছে আরে কি যে বলেন, আমার মেয়ে পাগলি গেল, বয়স 24। ভাই বলে কি বলেন না কথা বলেন, আরে কিছু বুঝে, সংসার বুঝে। বলছে ওর মেয়ে প্রতিদিন এই মোবাইলে 3 থেকে 4টে বয়ফ্রেন্ডকে সামাল দিচ্ছে, আছে না নাই? মাকে আবার জিজ্ঞাসা করেন যে মা তুমি যখন বিয়ে করছো তোমার বয়স কত ছিল?
হাসতে হাসতে মা আবার বেহার মতো বলে, আর বলিস না, আমার তো 14 বছরে বিয়ে হয়ে গিয়েছিল, তোর আব্বা রাত্রিবেলাতে দেখতে গিয়েছিল, দেখে পছন্দ হয়ে গেল, রাত্রিতে বিয়ে করে নিল। ভাই এমন আছে না নাই, কথা বলেন, আছে না নাই? 14 বছরে বিয়েটা করে নিয়েছে। তো এগুলো থেকে বোঝা যায় যে 14 বছরের মা তুমি যদি পেকে যাও, তোর মেয়ের বয়স এখন 24, মেয়ে এখন ছোট। এই মেয়েটা ছোট না, এই মেয়ে অনেক বড় হয়ে গেছে। তাই মেয়েটাকে বিয়েটা দ্রুত দেওয়ার চেষ্টা করেন। যদি বিয়ে যদি না দেন, আর এই কারণে যদি ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, এই ব্যভিচারের পাপ এটা আপনাদের উপরে বাড়তাবে কি বাড়তাবে না? আসবে কি আসবে না? এটা আপনাদের উপরেও আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক। যখনই বিয়ের বয়স হয়ে যাবে দ্রুত বিয়ের কাজ সম্পূর্ণ করেন। শুকরান।